ভাবতে পারেন জাকাতের একটা শাড়ির জন্য একটা বৃদ্ধ মায়ের সারা জীবন কষ্ট বয়ে বেড়াতে হবে। কাপড় লিয়ে গেছিলাম আর আতরা ভাঙ্গে গেছি মানে কাপড়ের লেগে মানে ও মাসি কাপড় লিয়ে গেছে বলকা জাকাতের কাপড় ওই সিরিয়াল দিয়ে দিতে নিচে মানুষের ধাক্কা ধাক্কিতে নাকি? ইয়া এমনি আতা চুরি ভাঙ্গিয়া ইয়ে ঠেলে বেরিয়ে গেছে এই আতরা ভাঙ্গে গেছি। ওই দিন ইফতারের সময় হয়ে গেছিল, রাস্তায় আমি পানি খাওয়ার জন্য দাঁড়াইছিলাম, পাশে দিয়ে এক মহিলা যাচ্ছিল, ওনাকে ডাক দিয়ে পরে কথা বললাম। কাছে আসার পরে দেখলাম যে উনি বৃদ্ধ, হাতটা ভাঙা। পরে কোথায় কোথায় উনি বলল যে জাকাতের শাড়ির জন্য উনি গেছিল, আর সেখানে অনেক ধাক্কাধাক্কি হয়, অনেক মানুষ আহত হয়, পরে হচ্ছে যে ওনার হাতটাও ভেঙে যায়। আর উনি ভালো করে চিকিৎসাও করতে পারে নাই, যার কারণে ভালো করে জোড়া লাগে নাই, হাতটা কয়েকটা ভাঙার মতো হয়ে রয়েছে, বাঁকা হয়ে আছে। আপনি চিন্তা করে দেখেন যে জাস্ট একটা জাকাতের শাড়ির জন্য, একটা শাড়ির জন্য এই ঘটনা, এরকম একটা ঘটনা ঘটছে। উনি আগামী যতদিন বাঁচবে এই হাত দিয়ে তেমন কোনো কাজও করতে পারে না। আসলে জাকাত কি এভাবে দেওয়া উচিত? আমাদের মধ্যে যাদের জাকাত ফরজ হয়, এটা তাদের দায়িত্ব যে এটা তার দিতেই হবে। এদিকে আমরা অনেকেই আবার চাই আমাদের জাকাতের টাকাটা যাতে সুন্দর করে ইউটিলাইজ হয়, কিন্তু সময় সুযোগের কারণে অনেক সময়ই আমরা সেটা করে উঠতে পারি না। এমন পরিস্থিতিতে যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনি চাইলে খুব সহজে আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আপনার জাকাতের টাকাটা এই ধরনের গরিব মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আসুন্নাহ ফাউন্ডেশনে ডোনেশন করা খুবই সহজ। আপনি